আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? তো স্ক্রিনে যে ভিডিওটা দেখতে আছেন, এই ভিডিওটা লক্ষ্য করেন আপনারা। পর আমি কিছু কথা বলতে আছি। প্রত্যেকটা মানুষ ঘর থেকে বের হওয়ার সময় সাথে যে কোনো একটা অস্ত্র রাখবেন। কেউ যদি আপনার উপর আক্রমণ করে, তার উপর আপনি সিধা পাল্টা আক্রমণ করবেন, সিধা আক্রমণ, তাহলে সব ঠিক হয়ে যাবে। ফাইজলামি পাইছো? হ্যাঁ, দেশে তোমরা লুট করবা? ফাইজলামি পাইছো তোমরা? যে আপনার উপর আক্রমণ করবে, আপনি তার উপর ডাবল আক্রমণ করেন, তাহলে সিধা হয়ে যাবে সব। কবির কাকু, আপনাদের মানুষের কোন ভিডিও বার্তা দিই, প্রত্যেকটা মানুষ সাথে একটা অস্ত্র রাখতো। অস্ত্র রাখতে হাতের বাঁচার উপায় আছে। অস্ত্র লই বার হইলে এই তো জঙ্গি কই জেলে ঢুকাই দিব, পুলিশ কল দিয়ে দিব, ত্রিপল লাইনে কল দিই, উভয় হাতে সন্ত্রাস এত্রে ধরে জেলে ঢুকাও। হ্যাঁ, আর যে এলাকার তা নেই, এলাকার তো সবাই এমনি বাঁচলো রেডি। তাই বাঁশ ধরে লাগে কে কোন দিন মাইন গেছি ধরে, কার কোন দিন বাঁশ দিই সাজু ডান যা কথা বোঝেন না। তো কবির কাকু এইসব বুদ্ধি দিয়েন না, কথা বুঝছেন? যখন জেলের ভাত খান লাগে মানুষ, নেহে বুদ্ধি দিতে আসেন। সমাজ ভালো হয়ে গেলে সব ভালো হয়ে যাবো, কথা বুঝছেন? ইসলামী আইন চালু হয়ে গেলে খালাস সব তার মতো সিধে হয়ে যাবো। চোর রাত কাটিয়ে এলে চোর ধরতে এলে খালাস চোর আর চুরি করতো না কখনো। রাজকাম করে গাইতো আর ধান কাটতো আর রোয়ার হইতে আর গাড়ি চালাইতে আর অটো চালাইতে আর চুরি করে কিনলে। আর যখন জিনা করে দেখুন বুক পর্যন্ত কাদায় পাথর মারার দরকার, তো আর সমাজে কোনো জিনা থাকতো না। কথা বুঝছেন নি? ইসলামী আইন চালু করা হোক বাংলাদেশে। সৌদি আরব তো আপনার কলা গাড়ি এলা জিনা করলে, আমার জানা মতো কলা গাড়ি এলা, এরপরে চুরি করলে হাত কাড়ি এলা, কথা বুঝছেন নি? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।